তো নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো টপিকটি হলো সম্ভবত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করবেন। কারণ বর্তমান যে আমাদের আগেকার সময়ে আমরা সম্ভবত আমাদের ফ্যামিলির পরিবারে যে কোনো একটি মোবাইল নাম্বার থাকতো। ওই মোবাইল নাম্বারটি যখনকার সময়ে আধার কার্ড আমাদের এসেছিল, যে সালে এসেছিল সেই সময়ে সেই সময়ে বাড়িতে একটি মোবাইল নাম্বার থাকতো। ওই মোবাইল নাম্বারটি আর আমাদের ফ্যামিলিতে মেম্বার থাকতো সম্ভবত ৪ থেকে ৫ জন ৬ জন। ওই মেম্বারে মেম্বারের প্রতিটি আধার কার্ডে এই একটি সম্ভবত আমাদের ফোন নাম্বার যুক্ত করা হয়েছিল তখনকার সময়ে। তো এই নাম্বারটি এখন এখন ব্যাংকের কাজে এই নাম্বারটি অবশ্যই কাজে লাগছে, বা আপনার আধার কার্ডের সময় অবশ্যই কাজে লাগছে। আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য অবশ্যই কাজে লাগছে। তো ওই নাম্বারটি আপনার এখন বর্তমান যে স্মার্টফোন আছে বা আপনার নিজস্ব নাম্বার আছে, ওই নাম্বারটিতে কনভার্ট কিভাবে করবেন, বা আপনার এই আগের নাম্বারটি পরিবর্তিত করে এখন নতুন নাম্বার কিভাবে যুক্ত করবেন, তার প্রসেস আপনাকে কোথাও যেতে হবে না। আপনার মোবাইল থাকলেই আপনি নিজেই বাড়িতে বসে নিজেই নিজেই করতে পারবেন কিভাবে, তার প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ডেস্কটপ আসুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি তো তার প্রসেস। প্লে স্টোর গিয়ে এখানে সম্ভবত প্লে স্টোর সার্চ বারে গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করবেন, বেটা আধার। এটি গভর্নমেন্টের একটি নতুন অ্যাপ, আধার সম্বন্ধিত একটি অ্যাপ, নতুন অ্যাপ গভর্নমেন্ট এখানে সরকার লঞ্চ করেছে। তো এইটি আপনি সম্ভবত এখানে ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পরে একটু হোল্ড করবেন। ইনস্টল করার পরে আপনি এখানে ওপেন করবেন, অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর যে সমস্ত পারমিশন গুলো দেওয়ার থাকে সেই পারমিশন গুলো সম্ভবত পারমিশন দেবেন, অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে আপনাকে এখানে যে পারমিশন গুলো দিবে আপনাকে সেগুলো অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর আপনি এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনার আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি যেটি থাকবে এটি এখানে দেবেন। প্রথমে আপনার আধার কার্ড নাম্বারটি দেবেন। আধার কার্ড নাম্বারটি যেটি হবে থাকবে সেটি আপনি এখানে ইনপুট। আধার নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করার পর আই এগ্রি টার্ম এন্ড কন্ডিশন এখানে করবেন, আমরা প্রসেস মারার পর আপনার সিম কার্ড যেটি আছে সেটি ভেরিফাই হবে। তো ভেরিফাই হওয়ার পরে এখানে এসএমএস করবেন। এসএমএস করার পরে আপনি এখানে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর একটি ওটিপি আসবে, সম্ভবত ওটিপি এসে আপনার হচ্ছে যে সিমের সাথে ফোন নাম্বারটি যোগ আছে এটা অথেন্টিকেশন হবে। অথেন্টিকেশন হওয়ার পরে আপনার কন্টিনিউ ফেস অথেন্টিকেশন খুঁজবে, ঠিক আছে। তো ফেস অথেন্টিকেশন যেটা থাকবে আপনি এখানে দেবেন। ফেস অথেন্টিকেশনের জন্য এখানে আপনি সম্ভবত স্পেস যেটা থাকবে আপনি এটা ইনপুট করবেন, অথরাইজ করবেন। এখানে সম্ভবত ফেস অথেন্টিকেশন করার সময় তিনবার অ্যাটেম্প দেবে। তিনবারের বেশি হয়ে গেলে আপনার এখানে আর এগোতে পারবেন না। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু হোল্ড করবেন। হোল্ড করার পরে প্রসিডে মারে আপনার এখানে একটি নিউ ডিজিটাল পিন একটি সেট করতে পারেন। তো আমার যেটা পিন আমি সেভ করছি, তো আপনার যেটা পিন আপনি করতে পারেন। দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ফেস আপনাকে দেখাবে। তো দেখার পরে আপনি একটু দেখার পরে এখানে দেখা যাবে। তো এখানে নতুন একটা সিস্টেম দিয়েছে যে যেরকম আপনাদের পোস্ট কার্ডের মাধ্যমে আমাদের যে কার্ডটি আছে সেরকম একটি কার্ড দেখায়, ঠিক আছে। এবার কিউআর কোড এখানে দেওয়া থাকবে। তো কার্ডটি দেওয়ার পরে এখানে মার্কস আধার আপনি ডাউনলোড করতে পারেন, বা ব্লক বায়োমেট্রিক ব্লক যেটা আছে এই বায়োমেট্রিক ব্লক এখানে করতে পারেন। তো এটি দেখার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচে দিকে স্ক্রল করার পর এখানে দুটো অপশন দিয়ে সার্ভিস বলে দুটো অপশন দিয়েছে। তো মাই আধার আপডেট আর হচ্ছে মাই কন্টাক্ট কার্ড, ঠিক আছে। মাই আধার আপডেটে গিয়ে আপনারা এখানে চেক করবেন। তো এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে। তো এখানে মোবাইল নাম্বার আপডেট, আধার আপডেট, নেম আপডেট, ইমেল আপডেট। তো এখানে সম্ভবত আমাদের ফার্স্ট টাইম যে প্রথমে যে এটা আছে মোবাইল নাম্বার আপডেট, এটি সম্ভবত আমাদের এখন চালু আছে। তো এটি আমরা কিভাবে করবো বা চেঞ্জ করবো তার প্রসেস দেখে দিচ্ছি।
মোবাইল নাম্বার। তো আমাদের যে আগের যে মোবাইল নাম্বারটা ছিল এই নাম্বারটি এখানে ইনপুট করবেন। দেখুন এখানে প্রসেসিং টাইম দিয়েছে 30 দিনের মধ্যে আপনার সম্মত হবে। এখানে প্রসেসিং ফিজ নেবে 75 টাকা। এই 75 টাকা আপনার এখানে এখন চার্জ কাটবে, ঠিক আছে? তো গভর্নমেন্ট এটা চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে। তো দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ করবেন। নাম্বার যেটা ছিল আবার নিউ মোবাইল ডিটেলস, আর মোবাইল নাম্বার যেটা ডিটেলস এই নতুন নাম্বার সেটা আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে আপনি সম্ভবত এখানে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পরে এখানে ওটিপি আসবে, ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর এখানে নিচে একটু ভেরিফাই করবেন। ওইটা ভেরিফাই করার পর ইওর নাম্বার ইজ ভেরিফাই। তো ফেস অথেন্টিকেশন আবার ঘুরে আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে। ফেস অথেন্টিকেশন ঘুরে আপনি কমপ্লিট করবেন। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সম্ভবত একটু হোল্ড করবেন। হোল্ড করার পরে এখানে দেখুন আমরা পেমেন্ট এবারে কনফার্ম পে। আবার দেখুন এখানে কনফার্ম পেটা করবেন। পে করার পর এখানে দেখুন আপনার যদি ফোন পে বা অনলাইন পে যদি অপশনগুলো থেকে থাকে, তো এখানে যে অপশনটি আপনি ক্লিক করবেন, এই ক্লিক করার পরে কিংবা আপনার এখানে ইউপিআই আইডি দেওয়া আছে, ইউপিআই আইডি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার টাকা কেটে যাবে। কেটে যাওয়ার পর আপনার সম্ভবত এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে দেখুন যে চার্জ সেই চার্জটা কেটে নেবে। কেটে দেওয়ার পর কন্টিনিউ করলে আপনার যে পেমেন্টের অ্যাপগুলো আছে অ্যাপগুলো দিয়ে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনার সম্ভবত টাকাটা কেটে নেওয়ার পরে আপনার কার্ডটি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার নাম্বারটি 30 দিনের মধ্যে দেওয়া আছে, এখানে 30 দিনের মধ্যে আপনার নাম্বারটি অবশ্যই চেঞ্জ হয়ে আপনার নতুন নাম্বার যুক্ত হবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।